ওয়েলকাম সবাইকে। তো এই যে 2016 ওএমআর পাবলিশ হলো, এটা কি সত্যি সরকারের চাপে পড়ে হয়েছে, নাকি এটা কমিশনের স্বতঃস্ফূর্ত কোনো উদ্যোগ? আমি আজকে সে নিয়ে ফয়সলা করব। এবং তোমাদের কয়েকটা প্রশ্ন আছে যে তাহলে কি এক্সপিরিয়েন্সের 10 মার্কসের গুরুত্ব কমছে? এবং সেখানে আরেকটা প্রশ্ন যে কিউরেটিভ ফাইলে কি গুরুত্ব বাড়ছে? কিউরেটিভ ফাইল যেটা অলরেডি দায়ের হয়েছে তার কি গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে, সেটা নিয়ে আলোচনা করছি। এবং তোমাদের আমি আজকে একটা 2016 একটা ওএমআর কপি দেখাবো, যেটা খুবই একটা অবাক করা বিষয়। সেই ক্যান্ডিডেট ওএমআর এর অ্যান্সার শিটে একটা ঘর গোল্লা করেন, অথচ তিনি সবহাল আছেন এখনো টিচার পদে। আমি সে নিয়ে ডিসকাস করছি। কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে এই 2016 হঠাৎ করে ওএমআর পাবলিশ করলো স্কুল সার্ভিস কমিশন। এটা কি নতুন সরকারের চাপে পড়লো, নাকি এটা কমিশনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ? দেখো, এটা পাবলিশ হয়েছে 9 তারিখে রাত্রের দিকে, অর্থাৎ যেদিন নতুন সরকার শপথ গ্রহণ করে ঠিক সেদিনই রাত্রের দিকে এই ওএমআরটা কমিশন ওয়েবসাইটে আপলোড করেছে। এখানে বলে রাখি, এখানে যেটা শুনলাম যে নতুন সরকার এখনো এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। কমিশন যেটা আগ বাড়িয়ে স্বতঃস্ফূর্ত উদ্যোগে এটা করেছে। আচ্ছা, কেন করেছে? পুরো রাস্তা পরিষ্কার। দেখো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু একাধিকবার 2016 ওএমআর পাবলিশের কথা বলেছে। সেখানে বারবার বিভিন্ন অজুহাত দিয়ে সেটা কমিশন এড়িয়ে গিয়েছে। কখনো বলেছে যে সার্ভার অত আপলোড নিতে পারবে না, সার্ভার ডাউন হবে, সমস্যা হবে, অনেক অজুহাত দিয়েছে। যেই দেখলো কমিশন যে পালাবদল হয়েছে, আর শেষ রক্ষে হবে না, আগের সেই সরকার আর নেই, তখন কিন্তু বাধ্য হয়ে আদালতের নির্দেশ মেনেই কমিশন স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই ওএমআর পাবলিশ করলো। এখানেই শেষ নয়, কমিশন কিন্তু এবারে আরো গ্রুপ সি, গ্রুপ ডি ওএমআরও পাবলিশ করবে আগামীতে কয়েকদিনের মধ্যে। শুধু তাই নয়, যেটা শুনছি নতুন সরকারের উদ্যোগে 2025 ওএমআর পাবলিশ করাবে কমিশনকে দিয়ে, এমনটা খবর আছে। ঠিক আছে, 2025 ওএমআর পাবলিশ হচ্ছে। তো এই বিষয়টা গেল। এবারে যেটা প্রশ্ন করছো যে অভিজ্ঞতার নম্বরে কি গুরুত্ব কমছে, অর্থাৎ অভিজ্ঞতার নম্বর কি আদৌ থাকবে না? দেখো, কমিশন যেটা চাইছে বা যেটা সরকার চাইবে, যেটা সরকার প্রতিশ্রুতি দিয়ে এসছে ভোটের আগে, যোগ্যদের চাকরি কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। সেই পার্সপেক্টিভে বলতে গেলে কিন্তু এখানে প্যানেল আলাদা হওয়ার সম্ভাবনা আছে। 2016 যদি তাদের পুনর্বহাল করে আগের পদে, কোনো কথাই নেই। সেখানে ফ্রেশার্সদের কিন্তু সুবিধা, আবারও বলছি, অনেক বাড়ছে। এখানে ফ্রেশার্সদের সুবিধা অনেক বাড়ছে, এখানে কিন্তু ফ্রেশারদের জন্য অনেক সিট ফাঁকা আছে, এটা পরিষ্কার ইঙ্গিত। কাজেই এক্ষেত্রে যারা বলছো যে তারা যদি পুনর্বহাল হয়, তাহলে নাকি 2025 থেকে এসএসসিতে একটা প্রভাব পড়বে ফ্রেশারদের, এমন কিছুই হবে না। যারা ফ্রেশাররা আছো, বেথার টেনশন নিয়ে না, চিন্তা করো না, তোমাদের অবশ্যই নিয়োগ হবে এবং তোমাদের নিয়োগের পথটা আরো প্রশস্ত হয়ে গেল যদি এটা সেপারেট হয়, যদি এটা পুনর্বহাল হয়। আর না হলে কিন্তু সরকার একটা ফয়সলা করবে, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে। এবং শুধু তাই নয়, এখানে হয়তো এমনটাও হবে কি যে এখানে হয়তো 2025 প্যানেলটা আলাদা হবে, এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। বি পজিটিভ। এখানে ফ্রেশাররা অনেকেই ডাক পাচ্ছ নতুন করে ক্লাস 9-10-এ, এমনটাই খবর। তো এবার যে প্রশ্নটা আছে যে কিউরেটিভ ফাইলের গুরুত্ব বাড়ছে, দেখ, কিউরেটিভ ফাইল কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে কোর্টে, শুনানি
সম্ভবত একদিন হয়েছে। এবং এটা সবাই ভাবলাম যে কিউরিটি ফাইল হয়তো আর কিছু হবে না, যদি এখন নতুন করে সরকার উদ্যোগ নেয় যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেব। সরকারি উদ্যোগে কিন্তু কিউরিটি ফাইল মামলাটা আরো কিন্তু জোরালো হবে, অর্থাৎ এখান থেকে একটা সরকারি উদ্যোগে কিন্তু একটা ফয়সলা হতে পারে কিউরিটি ফাইল মামলায়। যেটা ভাবতাম যে হয়তো কিছু হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই সরকার যদি উদ্যোগ নেয় যে কিউরিটি ফাইল যারা সমাধান করার চেষ্টা করা হোক, তাহলে কিন্তু এই মামলার গুরুত্ব কিন্তু বহু গুণে বৃদ্ধি পাবে, এমনটাই খবর, পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, তো কিউরিটি ফাইল যদি মামলাটা পুনরায় শুনানি হয় ওঠে, সেখানে যদি সরকারের মানে মানে যদি মানে তাদের সাপোর্ট থাকে, তাহলে আশা করা যাচ্ছে যোগ্যরা চাকরি ফেরত পেলেও পেতে পারে। অনেকে বলছে যে হয়তো হবে না, কারণ এখানে একাদশ তাদের সাথে মানে প্রসেসটা মানে এগিয়ে গেছে, এবার শুধু স্কুলে মানে জয়েনিং কাজ বাকি আছে অনেক সাবজেক্টে। তাহলে এখন কি সম্ভব তার চাকরি ফিরিয়ে দেওয়া? হতে পারে, যদি সরকার উদ্যোগ নেয় যে এমনটাই করব, যেমনটি কথা দিয়ে এসেছিলেন যোগ্যরা চাকরিতে ফিরবে। এইবারে তোমাদের একটা আমি ব্ল্যাঙ্ক ওয়েমার দেখাবো। ব্ল্যাঙ্ক ওয়েমার মিনস উনি সাদা খাতার টিচার, ব্ল্যাঙ্ক ওয়েমার রেখে চাকরি পেয়েছেন এবং টিচার পদে বহাল তবিয়তে রয়েছিলেন। প্রত্যেক স্ক্রিনে দেখে নাও। তো এই হচ্ছে ওয়েমার কপি। সেখানে শুধু রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, সাবজেক্ট কোড, সেন্টার কোড এবং সেখানে কাস্ট ক্যাটাগরিটাকে গোল্লা করা আছে। যেখানে অ্যান্সার শিট পুরো ব্ল্যাঙ্ক। এনারা হচ্ছেন আমাদের পশ্চিমবাংলার বুকে শিক্ষার মানে ব্যবস্থার মধ্যে টিচার রূপে ছিলেন। এনার হাতেই হয়তো এই গত 9 বছর বা 8 বছর প্রচুর সেখানে ক্যান্ডিডেট পড়াশোনা মানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে। ভাবতে পারছো শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গেলে, কোন লেভেলে গেলে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ছ্যাবলামো করা হয়। মানে সিম্পলি একদম ব্ল্যাঙ্ক ওয়েমার। আমি এটা 2016 ক্যান্ডিডেট আমি মানে পেলাম এক মাধ্যমে আর কি। তো সেই ব্যক্তির ব্ল্যাঙ্ক ওয়েমার, উনি বহাল তবিয়তে টিচার পদে ছিলেন। সত্যি এগুলো ভাবতেও কষ্ট লাগে। এনার কাছেই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে বা করেছেন অলরেডি অনেক বাচ্চারা। ওনার কাছ থেকে কি ডিমান্ড করা যায়? হয়তো ওনার মানে ক্ষমতা বল আছে, সেখানে ওনার হয়তো অর্থ বল আছে। তো সেখানে কিছু মানুষকে মানে যোগ্য থেকে বঞ্চিত করে ক্ষমতা এবং অর্থ বলে ওনারা সেই পদটা পেয়েছেন। শিক্ষা ব্যবস্থায় এগুলো কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। খুবই একটা খারাপ অবস্থা। দেখা যাক কি হয় সেসব দিক, এবং এই সরকার নতুন মানে করে কি করে ঢেলে সাজায় এই শিক্ষা ব্যবস্থাকে, এবং কিভাবে ওনারা যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দেয়। আমাদের সেদিকে প্রত্যেকের নজর থাকবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।